যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশিবাদের যেইভাবে পতন ঘটাইছেন, আজকে বলবো সেই পতনে যারা ফাটল ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা এদেশের শত্রু। পৃথিবীতে মুনাফিক আপনি ইহুদিদের ভেতরে নেই, খ্রিস্টানদের ভেতরে নেই, বৌদ্ধদের ভেতরে নেই, হিন্দুদের ভেতরে নেই। মুনাফিক শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে। এটা ১৫০০ বছর আগে নবীজির কথা, যে মুনাফিক কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, ইহুদি, নাসারার ভেতরে তৈরি হয় না। মুনাফিক তৈরি হয় শুধু মুসলমানদের ভেতরে। কিয়ামতের দিন আল্লাহ তো নূর ঠিকই দেবে, আলো দেবে আমাদের হাতে সবার। হঠাৎ করে মুনাফিকের হাত থেকে আল্লাহ পাক যখন কেড়ে নেবেন, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, তখন ইমানদার বান্দা যারা এরা বলবে, রব্বুল আলামিন আমাদের নূর তুমি কেড়ে নিও না, আমাদের নূরটা আরো পরিপূর্ণ করে দাও, যেন আমরা জান্নাত পর্যন্ত যেতে পারি আমাদের মাফ করার মাধ্যমে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা চলে তোমার। কার? সে আমার মাথায় যে টুপি, এর ভেতরে সুদ। যত বড় জুব্বা গায়ে দিয়েছি, এর ভেতরে সুদ। এখন বলেন যে না আমার হালাল টাকা দিয়ে জমা কিনে জব্বা কিনা, টুপি কিনা সুদ? মানে হ্যাঁ, কারণ এই জব্বা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়েছে। আমি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। তো এটা বন্ধ করার জন্য কি শুধু মোনাজাত করে শেষ করে দিলে হবে? এটা পরিবর্তনের জন্য চেষ্টা করা লাগবে না? এই জন্যই চেষ্টা এসেছি, দেখি পরিবর্তন করা যায় কিনা। আমি অরাত্তিল, এটা কিয়ামতের দিন যেন আমি নিজে ধরা খেয়ে না যাই, এই কারণেই কিন্তু এ পথে আসা। এ পথ খুব কঠিন, ২৪ ঘন্টা আতঙ্কের উপরে থাকা লাগে। তারপরও আমরা আছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যেন আমারে ধরা না খাওয়ান। আমার মনে হয় একামতের দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, এই রাস্তায় আসে, তারা এই মন নিয়ে আসে যে আমরা আখেরাতে অন্তত বাঁচতে চাই। কথা বলেন। এই জন্য চাই এই বাংলাদেশে শুধুমাত্র ১০০ জনের ১৫ জন মানতে পারতো কোরআন শরীফ, তাও পুরা জীবনে না, হয়তো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। জীবন এখনো ৭টা আছে। এরপরে আছে সামাজিক জীবন, এরপরে আছে রাজনৈতিক জীবন, এরপরে অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই জীবনগুলো কি আপনি আন্দাজে মন মতো চালাবেন? খালি 2টা জীবন পার করলেন, ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন, আর বাকি 7টা জীবন কে পার করবে? ওগুলো পার করতে হলে কোরআন বাদ দিয়ে পার করলে আপনি জাহান্নামী। বলেন বলেন। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম বাদ দিয়ে যদি কেউ অর্থনীতি পালন করে ও জাহান্নামী, ওটা কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ও জাহান্নামী, ওটা কবুল হবে না। এগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন, তখন তো আপনার রাগ করার কথা না। এরপরও আপনি রাগ করেন কোন কারণে? কোরআনের বিধান প্রতিষ্ঠার কথা বললে, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, মারতে আসবে মুশরিকরা। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি দিন কায়েমের কথা বলছেন, এইটা শুনলে সবচাইতে বেশি, কাবুরা মানে কি? মন খারাপ করা, কাবুরা মানে রাগ করা। সবচাইতে বেশি বিরক্ত হবে তারা যারা মুশরিক। বাংলাদেশে যারা কোরআনের রাজ কায়েম হক এ কথা বললে রাজনীতি বলে উড়িয়ে দেন, ধর্ম ব্যবসা বলেন, আপনি কি মুশরিক? কথা কি কড়া হয়ে যাচ্ছে? না না, কিসের কড়া, কেবল শুরু হচ্ছে। আপনার কাছে নামাজের কথা বললে আমির হামজা ভালো, রোজার কথা বললে ভালো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা লাগবে এই জমিনে। 500 কোরআনের শরীয়তের বিধান আছে, এগুলো কায়েম করা লাগবে, এইটাও ফরজ। এই ফরজের কথা বললে আপনি আমারে বলেন দুনিয়াদার হয়ে গেছে, এতদিন ভালো ছিল, এ রাজনীতি করছে কেন, এ ধর্ম ব্যবসায়ী। আমার মনে হয় নবীজি যদি এখন বেশি থাকতো, ওরা নবীকেও বলতো ধর্ম ব্যবসায়ী। এজন্য রত্তিল পড়া লাগবে। এখানে রত্তিল করার জন্য যে 4টা বিষয় বললাম, আপনি মিলান আপনার জীবনে কয়টা আছে। হয়তো শুদ্ধ করে পড়েন,
হয়তো আপনি বোঝেন, হয়তো নিজের ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানেন। 4 নাম্বারটা কি? যতটুকু আপনি মানলেন এটাও যেন মানুষে মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। এটা দায়িত্ব আপনার। আজ বাংলাদেশে 92% মুসলমান, আমরা সবাই যদি এটা ফরজ মনে করে প্রত্যেকের জায়গা থেকে পালন করতাম, 54 বছর আগে বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত। বলেন হচ্ছে না কেন? কারণ আমরা অনেকেই খালি আলেমদের উপরে, ইমামদের উপরে দায়িত্ব দিয়েছি। আমি একবার তাবলিগে গিয়েছিলাম চিল্লায়, যখন হাফেজি শেষ হয় ওই সময়। আমার মনে হয় হালকা মনে আছে, গাজীপুরের এক এলাকায়, এমন এক গ্রাম্য এলাকায় দিয়েছে আমাদের, নামাজ পড়তেছে দেখি শুধু ইমাম সাহেব আর ওই যে আজান দিয়েছে মুয়াজ্জিন। লোকজন কই? এলাকার লোকজন নামাজ পড়ে না। কেন? ওরা বলে যে ইমাম রেখে দিয়েছে তো ওরা নামাজ পড়া লাগবে। ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়া হয়, ওই তো হবে, আবার আমাদেরও যদি নামাজ পড়া লাগে তাহলে বেতন দেবো কেন? সেই সময় ছিল, আমি তখন 2002 সালে হয়তো সম্ভবত। তা আমার কথা হচ্ছে, শুধুমাত্র আমরা নিজেরা মানবো না, আমরা চাই এদেশের মানুষরা যেন কোরআন মেনে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারি। তাছাড়া আমার সত্যি কথা বলছি, কোরআন শরীফ আমি হাত দিয়ে মাথায় নিয়েও বলতে পারবো, 1 টাকাও আমার লাভ নেই। এ রাস্তায় এসে আল্লাহর কসম আমার 1টা টাকা লাভ নেই, আমার আরো ক্ষতি। যাই গুছিয়েছিলাম এতদিন, বাবারটা দিয়ে আমারটা দিয়ে চাকরি বাকরি করে, ও ছাতা এখন আবার সব চলে যাবে। কারণ আমিরে জামাতের নির্দেশ, এই দেশে যদি জামাত থেকে কেউ এমপি হয় 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমবে। আমার কি এ রাস্তায় এসে লাভ হয়েছে না লস হয়েছে? আমি যদি এমনি 5 বছর কাটাতাম, কত টাকা উপায় করতে পারতাম বলেন তো? সত্য কথা বলবো, অসুবিধা কি? আমি নামাজ পড়াতাম জমার, এক জমার নামাজে একটা নামাজে 1 লাখ টাকা দিত। তাই আমি যদি 4 জমা যেতাম, আর নামাজ পড়ালে আর কোনো বেতন নেওয়া লাগে? মানুষ 15-20 হাজার টাকা বেতন পায়, আর 1 জমাই দিত 1 লাখ। মাসে যদি 2টাও যেতাম তো 2 লাখ। আমার আর কি করা লাগবে? কিচ্ছু করা লাগতো না। এই রক্ত পিচ্ছিল, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাস্তায় এসেছি বুঝে শুনি। কারণ আমি রক্তিলের ব্যাখ্যা পড়েছি, যে দেখতে পাচ্ছি যে আমার বাঁচার উপায় নেই, আমি নিজে শুধু জান্নাতে চলে যাব। আমার আহাল পরিবার, কুষ্টিয়া আমার আহাল পরিবার না? আজকে যে আয়াত পড়লাম ওই সূরার ভেতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমার তো মনে হয় কুষ্টিয়া জেলায় আমার পরিবার, কারণ আমি বাইরের জেলায় গেলে আমার বাড়ি বলা লাগে না যে আমার বাড়ি পাটিকা বাড়ি, অনিয়ানে ডাবিরা ভিটা না, বলা লাগে কোথায়? কুষ্টিয়া। বলেন কুষ্টিয়া আমার আহাল পরিবারের মতো না? আমি নিজে আমল করে কোরআন পড়ে জান্নাতে চলে যাব, আর আপনারা জাহান্নামে যাবেন না, এইটা আমি হতে দেব না। আমি যতদিন আছি বেঁচে চেষ্টা চালাবো আমরা সবাই মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবীজি বলেন, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো। দুনিয়া আপনি তো তারতিলের সাথে পড়েননি, আপনি শুধু পড়েছেন 1 অক্ষরে 10 নেকি। নেকি হবে ঠিক, কিন্তু যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছিল তার পারপাস আদায় হবে না। আমার কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমরা যেন কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন পড়ো আর উপরে ওঠো, যেই কয়টা আয়াত পড়তে পারবা তারতিলের সাথে ওই কয়তলা বিল্ডিং পাবা। আমি তো হাফেজ, 6666 আয়াত আমার মুখস্থ আছে। এর উপরে যদি এখন তারতিলটা ঠিক থাকে, আমার মনে হয় কিয়ামতে আমি 6666 টালা বিল্ডিং এর মালিক হব ইনশাআল্লাহ। নবীর এই কথা 100 ভাগ সত্য না? যত কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো। এই জন্যই তো আমি তারতিল ঠিক রাখার চেষ্টায় আছি এখন। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে পড়তে ওই পর্যন্ত যে তোমার আখেরি ঠিকানা শেষ, যেখানে তোমার পড়া শেষ। সুতরাং আমার যতটুকু মুখস্থ আছে আমি এর উপরে আমার প্র্যাকটিক্যাল লাইফ তুলতে চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাকে তাওফিক দেন, বলেন আমিন। আজকের মাহফিলে যে শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, মাদ্রাসার নাম পাল্টিয়ে দেবেন, তাওবা তান নসুহা দেবেন। শব্দের বাংলাটাই ভুল আছে। কুষ্টিয়া যেহেতু আমার প্রাণপ্রিয় জেলা, সদর থানার জোটপাড়া মাদ্রাসা মোড়ে প্রাইমারি স্কুলের সামনের এই মাঠে
তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যে আয়াত পড়েছি তাফসীর আকারেই কথা বলবো। কিছুক্ষণ সময় দেওয়া যাবে না? একটু সময় দেবেন। প্রধান অতিথি আজকে যিনি থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম এখানে উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন, আপনাদের এই ইউনিয়নের সন্তান। চেনেন ওনারে? এই ইউনিয়নে বাড়ি। কোথায় বাড়ি? হ্যাঁ, কাঞ্চনপুরে বাড়ি। ওয়ারফা'না লাকা যিকরাক, তার সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তার ঈমান এবং আমলের উপরে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমার বামে বসে আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর থানার বাংলাদেশের সদরের আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম। এর পাশে আছে আপনাদের কাঞ্চনপুরের শ্রদ্ধাভাজন আমির জহুরুল ইসলাম সম্রাজ। বামে ডানে পেছনে দেখেন অধিকাংশ মানুষগুলো শিক্ষিত। আমার মনে হয় বিশেষ করে যারা বসে আছে স্টেজে সবই অনার্স মাস্টার্স করা। ওয়ারফা'না লাকা যিকরাক, আলেম শুধু নামের আগে আমির হামজার মতো মুফতি লেখা থাকবে এটা আলেম না। যে যতটুকু জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানের উপরে সে আলেম। এখন ওইটা মানা লাগবে। কি কথা বুঝতেছেন? আমাদের এই কুষ্টিয়া জেলার সাবেক আমির যিনি এখন অঞ্চল পরিচালক হয়ে আছেন, টিম সদস্য অধ্যক্ষ AKM আলী মহসিন স্যার, উনি কলেজের অধ্যক্ষ ছিলেন। আমার মনে হয় বহু আলেম যদি কোরআন হাদিস তার কাছে অন্তত পড়তে চায় পড়তে পারবে। সেই ছোটবেলা থেকে সাংগঠনিক মান তাকে এমন পর্যায়ে নিয়েছে। আমি মাদ্রাসায় পড়েছি, কওমিতে, হাফেজিতে, আলিয়াতে, বিশ্ববিদ্যালয়, এমনকি বাইরের দেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেখানে ডক্টরেট করার জন্য চেষ্টায় আছি। পড়াশোনা একেবারে বয়স হিসাবে কম হয়নি। 33 বছর বয়স হিসাবে আমার মনে হয় একেবারে না পড়েছি। তো ওনার কাছে আমি যেদিন অক্টোবরের 13 তারিখে 2024 সালে রকনিয়াত নেওয়ার জন্য উনি আমার পরীক্ষক ছিলেন। 200টা প্রশ্ন করেছি। আমি গুনছিলাম যে কয়টা হয় দেখি। আমার মতো মানুষের প্রশ্ন করে সারা দেশে আমি বড় হুজুর, আর ওখানে গেলে কাজ হয়ে গেছে। আলেম মানে শুধু নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লেখা থাকবে এইটাই শুধু আলেম না। যে যতটুকু জ্ঞান অর্জন করে অতটুকু যদি মানতে পারে ও আল্লাহর কাছে আলেম। আমার কথা বোঝা গেছে? আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? সুতরাং এখানে যাদের সম্মান কামনা করলাম এদের জ্ঞান আছে। এই জ্ঞানটা যেন প্র্যাকটিক্যাল লাইফে পঙ্খানো মানতে পারে। আমার মনে হয় বাংলাদেশে জ্ঞানী মানুষের সংখ্যা কম না। আমাদের জ্ঞান অনুযায়ী কাজ হয় না। জ্ঞান অনুযায়ী কাজ হলে দেশটা তো দাঁড়িয়ে যাওয়ার কথা। মালয়েশিয়া যদি 2004 সালের পর থেকে 21 বছরে দাঁড়িয়ে যায়, তা আমরা 54 বছরে দাঁড়াতে পারবো না? মানে ওদের জ্ঞান অনুযায়ী কাজ আছে। আল্লাহ আমাদেরকেও যেন জ্ঞান অনুযায়ী কাজ করার তৌফিক দেন। আলোচনা করলেন আপনাদের সামনে, জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা, সম্মানিত পরিচালক যিনি আছেন এই মাদ্রাসার হাফেজ কারি আনিসুর রহমান ভাই। সামনে বসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তো আপনারা যদি রাতের বেলায় না আসতেন কষ্ট করে, আমি যতই সাজগোজ নিয়ে আসতাম কিছু হইতো? আজকের মূল আকর্ষণ এই শ্রোতা যারা আছেন বিভিন্ন জায়গায় বসে কষ্ট পাচ্ছে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা তাহরিম 8 নম্বর আয়াত। যেহেতু তাওবাতান নাসুহা এই শব্দটার দিকে আমরা ইঙ্গিত করে তেলাওয়াত করেছি, এর উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। তাহরিম বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধকরণ। কি বললাম? নিষিদ্ধকরণ কোন জিনিস কি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে আছে? এটা শুরু হয়েছিল সেই জান্নাতে। আচ্ছা, গন্ধম গাছ যেটা নিষিদ্ধ, এটা শুধু গন্ধম গাছ না, এটা একটা বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব ভালো করে খেয়াল করেন, এখান থেকে একটা শিক্ষা বের হবে।
হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে সব কিছু পেয়েছিলেন, তারপরেও তার মনের ভেতরে শান্তি ছিল না। রব্বুল আলামিন তার মনের ভাব যেহেতু বোঝেন, তিনি ঘুমিয়ে গেলেন ক্লান্ত হয়ে। তার বাম পাথর থেকে একটা হাড় খুলে নিয়ে আল্লাহ একটা সুন্দরী মেয়েকে বানিয়ে তার সামনে বসিয়ে দিলেন। ঘুম থেকে ওঠার পরেই তিনি দেখলেন বিশ্ব সুন্দরী একজন মহিলা। তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই দিন বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে, তাকানো যাবে, কি করলে সেই কথা বলেন। ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি। বিয়ে করলে রাজি হলে হয় না, দেনমোহর দেওয়া লাগে। যদিও বাংলাদেশে এটা এখন বাকির নাম ফাঁকি। এখানে যারা আল্লাহর ওলি বসে আছে, বিবাহিত যারা, সবার কি দেনমোহর পরিশোধ করা আছে? না। সংসার করে যাচ্ছেন ৪৫ বছর, হঠাৎ করে কেবল পটল তুলবেন। সেদিন ইমাম সাহেবের সামনে এ রবিন সাহেব, আমি রামজা শরীফুল ইসলাম বলবে যে এর মাফ করে দেন। ও মহিলা কি করবে? লজ্জার খাতে বল ঠিক আছে। এটাই হয় না। ওই মহিলা যদি মাফ করিয়েও দেয় হবে না, কারণ দেনমোহর তো ওই মহিলা ফরজ করেনি, দেনমোহর ফরজ করেছে কে? ওয়াতুহুন্না বুজুরহুন্না ফারিদা। দেনমোহর ফরজ করলাম আমি আল্লাহ, এটা আদায় করো। যারা বাসর রাতে মাফ চেয়ে নেই হবে না। মেয়েরা যারা শুনতে পাচ্ছেন, যদি মাফ করে দিয়েও থাকেন বলবেন হয়নি, টাকা দাও। মেয়ে লোক কোন জিনিস মাফ করে দেয়, এটা তো আমার মনে হয় জীবনও বিশ্বাস হয় না। কারণ আমার যেটা, ওর কাছে যদি আমি টাকা ধার নেই 200, মনে হয় কমপক্ষে 10 বার চাবে সে টাকা। 5 বার যদি 200 টাকা করে 1000 টাকা দেওয়া হয়ে গেছে, এরপরও মনে হলে সে টাকা যে 200 টাকা 10 বার নেওয়ার পরে 5 বার নিয়ে 6 বারে চায়, সে আপনার দেনমোহর 1 লাখ টাকা মাফ করে দিল, আর আপনি মনে মনে আনন্দে আছেন। জীবনও মাফ করে, ওনায় লজ্জার খাতিরে বাসরাতে মাফ করে দিয়েছে। এজন্য ম্যাডামের কাছে আমি সাহসায় টাকা ধার নিতে চাই না। দরকার দোকানদারের কাছে ধার নেব। দোকানদারকে একবার দিলেই শোধ, আর ওর কাছে ধার নিলে ও 5 বারে তো শোধ হবে না, যখনই মনে হবে বলে সে টাকা। এজন্য মেয়ে লোকেরা মাফ করে না, লজ্জার খাতিরে যেটা করেছে এটা হয়নি। কারণ একটা গাছে কাঁঠাল ধরে আছে, আপনার চাচার গাছ, 8-9 জন কাঁঠাল গাছের নিচে বসে আছে। আপনি যদি বলেন চাচা এতগুলো কাঁঠাল একটা, এখন যদি চাচা চারিদিকে তাকিয়ে লজ্জার খাতিরে বলে যা একটা নিয়ে যা, এটা জায়েজ নেই। কারণ ও মন থেকে, চাচা লজ্জার খাতিরে দিয়েছে, মন থেকে দেয়নি। এটা যদি জায়েজ না হয়, বাসর রাতে ও তো ঘোমটা না খুলে বলে যে মাফ করে দিলাম, মাফ হয় কি করি? যারা এতদিন পর্যন্ত আশায় আছেন যে মাফ চেয়ে নিয়েছিলাম, এখন আবার কি ওয়াজ শুনতে আসলাম, এ না আশায় ভালো ছিল, আজকে বাড়ি যে টাকা ফেরত দেবে। যে কয় টাকা আপনার দেনমোহর ফেরত দেওয়া লাগবে, কারণ এটা ফরজ করেছে রবিন সাহেব। যদি এখন বলে যে হুজুর এতদিন নামাজ কালাম পড়লাম, আর ভালো লাগছে না, আপনি আমার মাফ করে দিয়ে, আমি তো বললাম যা মাফ করে দিলাম, হবে? কারণ এই নামাজ দিয়েছে কি? নামাজ যে আল্লাহ দিয়েছে, দেনমোহরও বলেন বলেন, নামাজ মাফ করার মালিক যেমন আমি না, দেনমোহর মাফ করার মালিকও আপনি না। ওটা দেওয়া লাগবে, আদায় করতে হবে। হযরতে আদম বললেন আমার কাছে তো কিছু নেই, আমি কি দিয়ে দেনমোহর দেব? আল্লাহ তাআলা তাও ছাড়েননি, বলে হ্যাঁ একটা বুদ্ধি তোমারে দেই, তুমি আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই তোমার দেনমোহর হিসাবে আমি মেনে নিলাম। তারপরও ছাড়েননি 10 বার। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন থাকতো 100 টাকার বিয়ে করত প্রতিদিন। দেনমোহর তো দেওয়া লাগছে না, খালি দরুদ শরীফ 10 বার পড়ে বিয়ে শুদ্ধ হয়ে গেছে। উনি বিয়ে শেষ। একটু আয়াতের দিকে খেয়াল করেন, কোরআনের আয়াত তো দেখবেন একটা শিক্ষা পাবেন এখান থেকে। আল্লাহ তাআলা বলেন যখনই শেষ হয়ে গেছে, আমি ডাক দিলাম এবার আদমকে। আল্লাহ বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তোমার বউ যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার নিয়ে চলে যাও। বলেন তো জান্নাত কার বাড়ি? আদমের বাড়ি।
হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি। বলেন জান্নাত কার বাড়ি? আদম নবীর। বলেন বলেন। আর আমাদের আমার বাবার বাড়ি। তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এখান থেকে মাসলা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। কিন্তু কত মানুষ দেখি কুষ্টিয়ায় ঘর জামাই থাকে, এটা তো ঠিক না। কোরআন বলছে বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যান, আর আপনি ঘর জামাই আছেন। এই কুষ্টিয়া ঘর জামাই আছেন কার? হাত তোলেন তো। একজন কোন জেলায় বাড়ি? না, ঘর জামাই থাকা ঠিক না। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আর কয়েকদিনই বাঁচবেন, থাকে। আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দিলেন কি, ভালো করে এখান থেকে নিজের জীবনে মিলান তো। আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি নিজে এবং তোমার স্ত্রী জান্নাতের ভেতরে, তার মানে বাড়ি চলে যাও। ওয়াকুলা, খাও। দেয়নি। যারা আরবি বোঝেন বলেন তো কোলা দিয়ে বসুন। আজ যারা না দিয়ে নারী অধিকারের নাম নিয়ে চিল্লাচ্ছেন, নারী আন্দোলন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে। 1500 বছর আগে এই আয়াতটা নাযিল হয়। আর যেই দিন দুনিয়া তৈরি হয়নি, হযরত আদমকে আল্লাহ পাঠাবে, তখন এই শব্দটা আল্লাহ চয়ন করেছেন। আমাদের আদি পিতা আর মাতাকে ডাক দিয়ে বলেছেন, আদম বউ নিয়ে বাড়ি যাও। ওয়াকুলা দিয়ে বসন দিয়ে দিলাম একবারে। একবারে আল্লাহ যদি বলতেন আনতা ওয়াকুলা, নিজে খাও মন মতো, এরপরে বউকে খাওয়াও না, একবারে কোলা দিয়েছেন। সমান অধিকার কারে বলে? কোরআন শরীফ শিখিয়েছে। বললেন বউ নিয়ে বাড়ি যাও, আর নিজে ওই মানের জায়গায় রাখা লাগবে। আপনি যেই মানের জায়গায় থাকেন ওই মানের খাবার দেওয়া লাগবে, যেই মানের খাবার আপনি খান। ওই মানের পোশাক দেওয়া লাগবে, যেই মানের পোশাক আপনি পরেন। এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে বাদ, কারণ একটা পোশাকও আমার বানানো না, এটাও একজন দিয়েছে। এ টুপিটাও একজন দিয়েছে। এই ঘড়িটাও আমার শ্বশুরের দেওয়া। আমার স্যান্ডেলটা সেদিন ওই যে হাফিজুর রহমান জিয়াদি কিনে দিয়েছে। আমার নিজের বলতে আমার কিছুই নেই, সবই ফিসাবিলিল্লাহ। এই জন্য আমার স্ত্রীকে আমি যা দেই ওইটাই বেশি। কিন্তু আপনাদের তো এত মানুষ দেয় না, আপনারা ধরা খাবেন। যতটুকু মানের পোশাক, যেই মানের খাবার খান, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এর চাইতে সমান অধিকার দেওয়ার মতো কোনো ধর্ম এখন আর পৃথিবীতে নেই। 4500 ধর্ম আছে। আমি যতগুলো ধর্ম নিয়ে পড়েছি, কোন ধর্ম ইসলামের মতো এত অধিকার মেয়েদের দিতে পারে নাই। মেয়েরাদের যাদের ভুল ভাল বোঝানো হয়, কখনো ওই ফাঁদে পা দেবেন না। ইসলাম আসলে আপনার অধিকার আপনি ঘরে বসে পাবেন। আপনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, আপনি মার্কেটে যেতে পারবেন, সব কিছু, শুধু পর্দা করা লাগবে। তা আপনি কি চান না যে আপনার শরীরটা আপনার স্বামীর জন্য হেফাজতে থাক? খোলামেলা পোশাক পরে বাজারে গেলে কত মানুষ উল্টাপাল্টা ধাক্কা দেয়। সবার মন কি এক? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা একটা শয়তান। না, মেয়েরা আপনাদের নিজেদের সম্মান আপনারা নিজেরা ঠিক রাখেন। আপনি যদি সত্যিই পর্দা করে থাকতে পারেন, আপনার স্বামীর কাছে আপনি দেখবেন আলাদা একটা মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ। আর সারা দেশে সব কিছু দেখাবেন, আল্লাহ আপনার চেহারা থেকে নূর নষ্ট করে দেবে। তখন স্বামীর কাছে আর ভালো লাগবে না। ও দেখা যাচ্ছে ও অন্য এক জায়গায় লাইন করে বসে আছে। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। পরকীয়া প্রেম মানুষ এমনি করে। স্ত্রীর প্রতি আকর্ষণ যখন কমে যায়, নষ্ট হয়ে যায়, তখন না, সবাই না, কিছু কিছু মানুষ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আল্লাহ দিয়েছেন, তাহলে এখানে সমান অধিকারের এই শব্দটা, যতটুকু খাবে ততটুকু জান্নাতে তোমার স্ত্রীকে খাওয়াবে। মিনহা রগাদান হাইসো, সে তোমার বউ নিয়ে বাড়ি যে ঘরে তালাবদ্ধ করে রেখে দেবে না, আমি ইসলামে এটা দেইনি। কোরআনে আল্লাহ বলেন রগাদান হাইসো সে তোমার, মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে, যেখানে ইচ্ছা যাবে, যেখানে ইচ্ছা ঘুরবে, কোনো বাধা নেই।
তার মানে বউ নিয়ে বাড়িতে আপনি শুধু তালাবদ্ধ করে রাখবেন না, মাঝে মাঝেই তারে বেড়াতে নিয়ে যাবেন। শ্বশুর বাড়ি যান, আত্মীয় বাড়ি যান, বিভিন্ন অনুষ্ঠান যেখানে বৈধ অনুষ্ঠানগুলো সেখানে নিয়ে যান। আল্লাহ বলেন এরপরে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, লাগবে না লাগবে না? এমনিতে জান হয় আপনাকে মেরে ফেলবে, না জেলে নিয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমারও যত বর্ডার আছে দুনিয়ায় ঘুরতে ঘুরতে কিন্তু বর্ডারের কাছে গেলেই থেমে যাবে। জেনার একটা বর্ডার আছে, ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে না। চুরির একটা বর্ডার আছে, ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে। ডাকাতির একটা, চাঁদাবাজির একটা বর্ডার আছে। প্রত্যেকটা জিনিস এরকম 500 জিনিস আমি পেয়েছি কোরআনে। রব্বুল আলামিন বলেন বর্ডারের কাছে যেই যাবে, যেহেতু ওটা নিষিদ্ধ কাজ, ওই গাছের কাছে গেলেই, যাওয়া তো যাবেই না, ওর ফল ছেড়া পাতা ছেড়া তো আরো দূরের কথা। ফাতাকুনা মিনাজ জালিমিন দিবস, ওখানে যদি যাও বর্ডারের ক্রস করে যদি পাতা ছেড়ো ফল ছেড়ো, দুইজনেই জালেম হয়ে যাবে। জান্নাতের ভেতরে যদি আদম নবী ওই সময় বর্ডার ক্রস করার ফলে জুলুম করে ফেলেন, জালেম হয়ে যান, আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। 350 বছর পর্যন্ত কন্দন করে মাপ নিয়ে তওবা করে শেষ পর্যন্ত তিনি আবার আল্লাহর কাছে ফেরত গিয়েছেন। বলেন না কেন? আমরাও এখন এই বর্ডারে আছি। সাবধান, আল্লাহর কোন বর্ডারের কাছে যেই আপনি থমকে যাবেন বলবেন না। তাফসিরে ফি জিলালিল কোরআনে পড়ছিলাম, হযরতে আদম বর্ডারের কাছে যাবার পরে থেমে গিয়েছেন। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেন আমাকে একজন ওয়াজ করেছে আজকে, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান রূপ ধরে এসে ওয়াজ করেছিল, হযরতে হাওয়াকে বলেছিল সব জায়গায় যেতে দেয়, শুধু ওই গাছটার কাছে যেতে দেয় না কেন জানো? এখানে যদি যাও আর ওর ফল যদি খেতে পারো তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই জায়গায়, কোনোদিন তোমাদের আর আল্লাহ বের করে দিতে পারবে না। সব সময় শয়তান উল্টা বোঝায়। উনি চিন্তা করলেন তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় যাওয়ার আদেশ দিয়েছেন, এই জায়গায় যাওয়া নিষেধ। এই লোকটা তো দেখি অনেক ভালো ভালো কথা বলে। জিজ্ঞাসা করলেন আপনি কে? সূরা আরাফের ভেতরে দেখবেন আছে 8 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান ওইদিন কসম বললেন না আমি এ কাজ করতে পারবো না, আল্লাহর নিষেধ যেহেতু আমার প্রশ্ন করার দরকার নেই। কিন্তু এখানে আমি তাফসিরে কাবিরের ভেতরে একটা ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা আছে, এদিকে তাকান। মুফাসসির বলেন এই পৃথিবীতে আল্লাহ মেয়েদেরকে তৈরি করার পর যেখানে মেয়েরা শান্তি বেশি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায়। এটা মেয়েদের অভ্যাস। একবার যদি কোনো মহিলা কোনো কাজে শান্তি পায়, জীবন চলে যাবে, সে জায়গা ছাড়বে না। হযরতে আদম বলেন আমি কার কাছে যে গল্প করব? কেউ নেই, মাত্র একজন। আর স্বামী স্ত্রীর কথা যদি বন্ধ হয়ে যায় যে কত বড় বিপদ। আমার হালসা একবার হয়েছিল ওই 11 সালের দিকে। স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করে, কেউ কারোর সাথে কথা বলে না, রাতে এক জায়গায় থাকেও না। শীতের রাত স্বামী আলাদা জায়গায় থাকে। এখন আলাদা জায়গায় শীত পড়ছে, মাঘ মাসের থাকবে কি করে? এই খড় কোটায় আগুন লাগিয়ে বিছালি পাটকাঠি এতে আগুন লাগিয়ে তাপ নেয়। স্ত্রী মাঝে মাঝে দেখে যে এই কয়দিন, একদিন 2 দিন 3 দিন এভাবে কেটে গেছে। শেষের দিন দেখতেছে ও তো মনের সুখে আগুন, কারণ ঘুম লেগে যাচ্ছে। এই আগুন পাটকাঠি থেকে বইতে বইতে লুঙ্গিতে লেগে গেছে। ও তো আর টের পাইনি। জ্বালানা দিয়ে বউ তাকিয়ে দেখছে যেভাবে আগুন লেগেছে। আমি যদি এখনো কিছু না বলে কথা বন্ধ করে থাকি, ওর তো সব কি সব পুড়িয়ে যাবে। আর ওর যদি সব পুড়িয়ে যায় আমার কি হবে? ওর যদি সব শেষ, তাহলে আমার কি হবে? কথা তো বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। কথা বলবো না, কথা না বলে আমি আর কতক্ষণ থাকি? স্ত্রী তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে
জোরে জোরে বলতেছে, আমি কারো সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। ওর স্বামী বলছে, কি গো? তাকিয়ে দেখে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে, আল্লাহ, জীবনে যদি লজ্জা থাকে বোর সাথে কথা বলতে পারবো, এক্ষুনি মরি যেতাম। এখানে তাও তো দুনিয়ায় তার লোকজন ছিল, আর আদম নবী জান্নাতে পুরা একা, আর কেউ নেই। বউ কথা বন্ধ করে দিলে ও সংসার টিকবে? শেষে স্ত্রীর মন রক্ষার্থে গেছে। মুফাসসির বলেন, জান্নাতের ওই গাছের কাছে যাবার পরও হযরতে আদম ছিঁড়তে চাচ্ছিলেন। এই সনদটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। উনি যাবার পরে পাতাটা ছিঁড়তে চাচ্ছিলেন না। হযরতে হাওয়া বারবার তাকে বলেছেন, নিন, তাড়াতাড়ি করেন। কিন্তু হযরতে আদমের ওই কথা বারবার মনে হয়, আলা তাকরাবা হাদিহিস শাজারা, এই নিষিদ্ধ গাছের কাছে গেলে জালেম হয়ে যাবে, ঘোষণাকার। এই জন্য ছিঁড়তে চাচ্ছিলেন না। হযরতে হাওয়া জোর করে বললেন, না, ছেড়াই লাগবে, কারণ ওয়াজ আমি শুনেছি, আপনি শোনেননি। ওয়াজ আগে শোনেনি। উনি যখন পাতাটা ছিঁড়লেন, হযরতে হাওয়া প্রথম পাতা ছেড়ার পরে পাতার এই কুশি যেখানে মানে মূল জায়গা, ওখান থেকে রস পড়তে থাকে। আমি বললাম না, হাদিসটা সনদ যদিও দুর্বল, তারপরে শিক্ষার জন্য বলছি। ওই দিন গাছ বরদোয়া দিয়েছিল যে আমার শরীর থেকে যেভাবে রক্ত বা কষ ঝরিয়েছে, এই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যেন তার শরীর থেকে এভাবে কষ ঝরে, রক্ত ঝরে। এই জন্য মেয়েদের এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রতি মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন শরীর থেকে রক্ত ঝরিয়ে দেয়, ওই গাছের বরদোয়া। একটা নিষিদ্ধ গাছের বরদোয়া লেগে কিয়ামত পর্যন্ত এই মেয়েদের এই কষ্ট ভোগ করা লাগে না? বলেন বলেন। আর আমাদের নিষিদ্ধ গাছ আছে কয়টা? 500। ওই এক গাছের কাছে যেয়ে যদি এই অবস্থা হয়, আর আমরা কত গাছ ওভারটেক করে অলরেডি ইসলামী ভার্সিটি পার হয়ে গেছি। না, যতগুলো গাছের কথা আছে একটা একটা করে আমি অনেকগুলো নোট করেছি, সবগুলো বলা তো সম্ভব না। আমি একটা যেহেতু সামনে আছে, ওই একটা বলছি। এখানেও প্রায় 3টা ছিল। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি, তোমাদের আদি পিতা হযরতে আদম কিন্তু ফিরে এসেছিল, তার তওবাও আমি কবুল করেছিলাম 350 বছর পর। তোমাদেরকেও আদেশ করছি, দুনিয়ার এই জীবনে শয়তানের ধোঁকায়, নফসের জালে, দুনিয়ার এই ফেরেবে পড়ে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলেছো, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে, এমন তাওবার মাধ্যমে যেটা নাসুহা। নাসুহা মানে নুন সুয়াদহা, নাসাহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খালেস। খালেস দিলে ফিরে আসো। এজন্য আমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে জীবনটা নষ্ট করে ফেলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোনদিন নৈরাশ হবেন না, আমার আল্লাহর রহমত আপনার গুনার চাইতে অনেক বেশি। ফিরে আসেন, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আসা শব্দটা বালাগাত মানতে পড়েছি আমি, এখানে যারা আলেম আছে তারা বুঝবেন। আসা শব্দের বাংলা অর্থ যদিও সম্ভবত, কিন্তু আল্লাহ পাক যেখানে আসা ব্যবহার করেন সেখানে বাংলা অর্থ হচ্ছে করবে। আমার কথা আপনারা না বুঝলে আলেমরা বুঝবে। আসা রব্বুকুম, অবশ্যই আমার আল্লাহ তোমাদের রব, তিনি করবেন। আইয়ু কাফিরা আনকুম, কাফারা ইউকাফিরু তাকফিরান, এর বাংলা অর্থ হচ্ছে মুছে ফেলা, ঢেকে দেওয়া। সাজ্জিয়াতিকুম, তোমাদের যত অপরাধ দুনিয়াতে জেনে না জেনে করেছিলে ওই গুনাহগুলো আল্লাহ সব ঢেকে দেবেন। ওয়ায়ুদখিলাকুম, আল্লাহ প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আল্লাহ পাক এবার আমাদের একটা সুসংবাদ দিলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু।
কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নবীদেরকে অসম্মানিত করবেন না, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। আল্লাযীনা আমানু মা, এতটুকু যদি নাজিল না হতো আমরা বিপদে পড়ে যেতাম। আল্লাহ বলেন নবীদেরকে তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবেনই না, এমনকি তার সাথে যারা কিয়ামত পর্যন্ত ঈমানদার তাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না। এখন আমাদের কাজ হচ্ছে ঈমানের দাবিটা যেন আমরা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই শেষ করে দেননি, এর পরের শব্দটা ছিল নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন, এইদিকে তাকান, কিয়ামতের দিন তাদের সামনে আল্লাহ একটা নূর দেবেন, তাদের ডাইনে বামে নূর নিয়ে তারা চলতে থাকবে। আল্লাহ সবাইকেই দেবেন। দিতে দিতে হঠাৎ মুনাফিকদের কাছ থেকে আল্লাহ বলেন আমি নূরটা কেড়ে নেব।